তুমি এখন বোধ চা খাচ্ছ, রান্নাটা কখন হবে বলো তো? চাটাই তো খাচ্ছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই সকালবেলা একটু হাওয়া দিচ্ছে, আর এই যে তোমার একটু রোদটাও লাগছে গায়ে, এই জন্যই তো সেখানে দাঁড়িয়ে আছি। রান্না কি রান্না করছো করবো, আছে বলো? আজকে ডাল করবো। কি ডাল করবো বলো? একটু ভেজ ডাল করো তো আজকে। ওই ফুলকপি, কড়াইশুঁটি, গাজর দিয়ে সব, ঠিক বিনস আছে কড়াই। করবো। তোমার হচ্ছে গাজর, হ্যাঁ, বিনস, হ্যাঁ। কড়াইশুঁটি, ফুলকপিটা এনে দিও, আমি করবো, ঠিক আছে। আর তোমার হচ্ছে ভেজ ডাল করছে, আর চিংড়ি মাছ তো আছে। চিংড়ি মাছের একটা রেসিপি তোমাকে খাওয়াবো। হুম, এই নামার সময় ওখান থেকে একটু গন্ধরাজ পাতা নিয়ে যেও, গন্ধরাজ লেবুর পাতা যে আছে হুম। ওখানে একটু নিয়ে যেও। তোমার কাছে একটা ভালো রেসিপি খাবো গন্ধরাজ লেবু, মানে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে, ঠিক আছে। আর তোমার হচ্ছে চিংড়ি মাছ আছে, ওটাকে একটা রেসিপি করছি, ভেজ ডাল করছি, ঠিক আছে। আর বড়ির একটা ঝাল করবো। ওই এ দিয়ে করো, কাঁচা টমেটো দিয়ে করো। হ্যাঁ, কাঁচা টমেটো দিয়ে বড়ির একটা ঝাল করবো। আর করবো তোমার হচ্ছে সজনে ডাঁটাটা পোস্ত দিয়ে করি আজকে, তোমার জন্য করে দিই পোস্ত দিয়ে আজকে, ঠিক আছে। তাড়াতাড়ি আর করে দাও। কালকে শুক্তো করবো। হ্যাঁ। ওখান থেকে দুটো পাতা পেরে দাও। এই কুচি পাতবো না পুরুষটা পারবো? কচি কচি দেখে দাও। কুচি কুচি। হুম। হবে এতে? আজকে একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, মুগ ডাল ভাজা করছি। মুগ ডাল ভাজার সময় অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হাই ফ্লেম দেওয়ার পর এটা কিন্তু লো ফ্লেম আর কন্টিনিউ করতে নাড়তে হবে, নাহলে এগুলো কিন্তু সব কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। উপর থেকে যে ফেনাটা উঠেছে সেটা আমি ফেলে দিচ্ছি। আর এখানে কড়ার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে ছোট ছোট করে সবজি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। জিরেটা দিতে মনে ছিল না, জিরেটা দিয়ে দিচ্ছি। আর এখানে গাজর ছোটো ছোটো করে কুচি করেছি, আর ফুলকপি কুচি করে নিয়েছি, আর একটু গরম মশলাও দিয়েছি এর সাথে, ঠিক আছে, গোটা গরম মশলা। আর ছোটো ছোটো ফুলকপি, এখন গাজর আর ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, এর সাথে একটু টমেটোও দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। খুব অল্প তেলে করছি। এখানে আদা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর একটু জিরে গুঁড়ো দেবো। এখানে ডালটাও দেখো এরকম সিদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ডালটা খুব বেশি গলে না যায়। আচ্ছা, এখানে আমি দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা খুব বেশি পাতলা হবে না, যে কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি, দিয়ে এরকম ঘন হবে। যেহেতু ভেজ ডাল, এটা ঘন ঘনই ভালো লাগে। নামাবার আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। একটু ঘিও দিয়ে দিলাম। ডালটা দেখতেই পাচ্ছ, আর এরকম ডাল হবে, আর গরম গরম ভাত হবে, আর কি এই যে আলু ভাজাও আছে, আর বেগুনি আছে, আর বকফুলের বড়াও আছে। আর এদিকে দেখো, চিংড়ি মাছের যে রেসিপিটা বলেছিলাম, চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। এদিকে আলু ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি তেলের মধ্যে। চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এর মধ্যে মশলা দিয়েছি, দেখো পেঁয়াজ, লঙ্কা বাটা, আর একটু টমেটো আমি দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এই যে একটু জল দিয়েছি। এরপরে এই যে গন্ধরাজ লেবুর পাতা যে নিয়ে আসলাম ওটা দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে ফোটাবো। একদম কোনো বেশি কিছু মশলা নেই, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আর কিচ্ছু কিন্তু আমি দিইনি। একটু মাখা মাখা হবে। তৈরি হয়ে গেল আমার এই যে চিংড়ি মাছের ঝাল। এটা কিন্তু দারুণ হয় খেতে। ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ওই গন্ধরাজ লেবুর পাতাটা দেওয়ার জন্য না টেস্টটা আরও বেশি বেড়ে গেছে। সেই ডাটা কি করে বলো আজকে তো? পোস্ত বাটা দিয়ে করছি, ঠিক আছে। হুম। আজকে পোস্ত দিয়ে করি, তারপরে পোস্ত না সরষে কোনটা? সর্ষে পোস্ত দুটো দিয়েই করব, ঠিক আছে। আচ্ছা। আর কালকে তোমাকে শুক্তো করে দেবো। শুক্তো খাবে তো? দারুণ দারুণ। ঠিক আছে, একটু শুক্তো করে কাঁচকলা আর একটু উচ্ছে এনে দিয়ে, হ্যাঁ। তো শিম আর তোমার হচ্ছে আলু আলু পেঁপে সবই আছে ঘরে। শুধু একটুখানি উচ্ছেটা আর কাঁচকলাটা এনে দিয়ে শুক্তো হয়ে যাবে। আর আজকে তোমাকে আমি পোস্ত আর সর্ষে দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে। আর একটু রেখে দিও, জ্যান্ত মাছ নিয়ে আসবো। একটা এইটুখানি ডাটা দিয়ে 3 রকম। আরে আবার এতগুলো আরও তো আছে দুটো দুটো গাছে, করে করবে আবার। আরও গাছে ডাটা আছে, তখন পারা যাবে। ঠিক 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 ঠিক। আছে। আচ্ছা, ডাটাটা আমি ধুয়ে নিয়েছি, আলু সরষেগুলো কেটে কালো জিরে দিয়ে আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। জল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ওই যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু সরু, তাই খুব বেশি সেদ্ধ করার কিন্তু দরকার নেই।
নাহলে আগেই দিতাম। এটা আলুটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই যে ডাটা দিয়ে একটু ভালো করে মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। আর ফুটে উঠলে একটু মাখা মাখা হলে কিন্তু নামিয়ে নেবো। ওপরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, একটু স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। ডাটাগুলোও কচি, তো খুব বেশি সময় লাগে না। আর এই যে মাখা মাখা হয়েছে, এবার নামিয়ে নেবো। গরম ভাত দিয়ে দারুণ টেস্টি হয়। আর বড়ির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বড়িগুলো আমি তেলের মধ্যে হালকাভাবে ভেজে নেবো, কালারটা যেন ঠিক থাকে বড়ির কালারটা। আর হালকাভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। বড়ি আন্দাজে কিন্তু মশলাটা দিতে হবে। রসুন কুচিও আছে এর মধ্যে। আর কাঁচা লঙ্কা, ঝালটা যেরকম খাবে, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি জল দিয়ে। আচ্ছা, এরপরে আমি দেখো কড়ার মধ্যে ওই মশলা পেস্টটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা অন করিনি, গ্যাসটা এখনও জ্বালাইনি। পেঁয়াজ কুচি দিচ্ছি আর টমেটো কুচি দিয়ে দেবো এরপরে। আর যে ভেজে রাখা যে বড়িটা আমি তুলে রেখেছিলাম, সেই বড়িটা কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি খুব ভালো করে, আর মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটা মিক্স হবে। এখনও কিন্তু গ্যাসটা আমি এখনও জ্বালাইনি। গ্যাসটা মানে এই মশলাগুলোর সঙ্গে বড়িটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে যে মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। আচ্ছা, এরপর এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট, ওপরে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই যে গন্ধরাজ লেবুর পাতা যে এনেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো। আচ্ছা, তৈরি হয়ে গেছে দেখো এই যে বড়ির ঝাল। এত সুন্দর হয় খেতে যে কি বলবো। গরম ভাত দিয়ে আর এরকম বড়ির ঝাল হলে আর কিন্তু কিছুই লাগবে না। তো অবশ্যই একবার ট্রাই করে দেখো, যারা করেছো জানো। তো যারা এখনও ট্রাই করোনি বড়ির ঝালটা এরকমভাবে, বড়ি ভাপা, তো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমার তো দারুণ লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আজকের রেসিপিগুলো তোমাদের ভালো লেগেছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই।